বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার জন্য যাদেরকে প্রথম টার্গেট করেছে তারা হচ্ছে আমাদের সম্মানিত মিডিয়া কর্মী। আপনারা দেখেছেন এই হাসিনা বাংলাদেশকে বিক্রি করে দিয়ে আমাদেরকে দুর্বল করে দেওয়ার জন্য গায়ে ভর দিলে কেমন হবে? দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে এই মিডিয়ার হত্যাকাণ্ডকে মিডিয়ার বিদ্রোহ হিসেবে চালানো হয়েছে। আপনারা দেখেছেন এই 16 বছরে আমাদের মিডিয়ার ফ্যামিলির যে ভাইরা রয়েছে এই ভাইদেরকে ভাই নড়া যাবে না, ভাই নড়া যাবে না, আপনি তো বসে থাকেন, আপনার স্ট্যান্ড না স্ট্যান্ড আরেকটা কথা কে বলবেন না, নিতে বলে চুপ কথা বলে কানের নিচে খাবেন। আরে ভাই এমন করলে কেমন করে হবে বলে? আমি তো অনেক কিছু করে বসে আছি, বসে থাকেন মাটিতে বসে। ভাই আপনি ওদিকে যান, মিডিয়া দিলা আমাদের মিডিয়ার লোক দেখার দরকার নাই। আমার পায়ের উপর বসেন না, আমার পায়ের উপর বসেন না। আপনি চলেন কেন, এদিকে আসেন না। আসনাদ ভাই আপনি কন্টিনিউ করেন, আপনি বলতে থাকেন। আমরা আপনাদের সহযোগিতা চুপ না ভাই। এবং বিশ্বাসের আন্তর্জাতিক উপরে ইন্টারিম গভর্নমেন্ট দাঁড়িয়ে রয়েছে। আপনারা দীর্ঘ 16 বছর আপনারা মুখ ফুটে বলতে পারেন নাই সরকার যখন প্রথম গঠিত হয় আমরা সর্বপ্রথম আমরা পড়া শুরু করেছি এটা মিডিয়ার বিদ্রোহ না, এটা পরিকল্পিত মিডিয়ার হত্যাকাণ্ড। প্রিয় সহযোদ্ধা, আপনারা দেখেছেন এই ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হওয়ার পরেই যে বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, আমরা দেশে বিদেশে আমরা সচেতন মহলে আমরা যারা আন্দোলন করেছে, যারা বাংলাদেশকে ধারণ করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করে আমরা আসছি এই গভর্নমেন্ট কতটা সফল, কতটা বিফল, হত্যাকাণ্ডের বিচারটা কতটুকু করেছে। আমরা শুরুতেই দেখেছি যখন কমিশন নিয়ে তাহলে আমরা শুরু হলো, তখন কিন্তু আমরা দেখেছি আমাদের নারী সরকার আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পূর্ণ সমর্থনে আমরা এই কমিশনের জন্য আন্দোলন করেছি এবং সেখানে কমিশন গঠিত করা হয়েছে। প্রিয় সহযোদ্ধা, ইতিমধ্যেই আপনাদের উল্লেখযোগ্য সংখ্যক আমাদের মিডিয়ার ভাইদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। প্রিয় সহযোদ্ধা, আপনারা যে কমিশন যেটি গঠিত হয়েছে এই কমিশনের একটি ধারা নিয়ে আপনাদের সবার এবং আমাদের সবারই হচ্ছে প্রশ্ন। সরকার যে রায় দিয়েছে সেটাকে অব্যাহত রেখে পরবর্তী বিচার কার্যক্রম পরিচালিত করতে হবে। আমরা সেই জায়গা থেকে প্রিয় সহযোদ্ধা আমরাও সেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছি, আমরা সেটি নিয়ে প্রস্তুত করেছি এবং আমরা সেটি নিয়ে আমরা আমাদের জায়গা থেকে নিশ্চিত করতে চাই আমাদের এই মিডিয়ার হত্যাকাণ্ডের কতটুকু বিচার হয়েছে, কতটুকু সুবিচার নিশ্চিত করতে পেরেছে এই ইন্টারিম গভর্নমেন্ট, সেটির উপরেই কিন্তু সরকারের সফলতা ব্যর্থতা নির্ধারিত হবে। একই সাথে সাথে হলো সহযোদ্ধা, এটিও আমাদেরকে মনে রাখতে হবে এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে এমন কোনো কাজ করতে বাধ্য করা যাবে না যেগুলো বিচার প্রক্রিয়াকে
প্রশ্নমুগ্ধ করে। একই সাথে আমাদের এটিও নিশ্চিত করতে হবে যাতে করে বিচারিক যতগুলো মানদণ্ড রয়েছে এই বিচারিক মানদণ্ডগুলো নিশ্চিত করে আমাদের এই বিডিআর হত্যাকাণ্ডের যে ভাইয়েরা যারা ভিক্টিম হয়েছে সেই ফ্যামিলিগুলো যেন ইনসাফ পায়, সেই ফ্যামিলিগুলোর মধ্যে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়। প্রিয় বিডিআর ভাইয়েরা, বিডিআর ফ্যামিলি যে আপনারা 16 বছর ধরে নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, চাকরি বঞ্চিত একটা ফ্যামিলি কিভাবে যায় সেটা আমরা অনুধাবন করতে পারি। কিন্তু আমরা যদি বিচার প্রক্রিয়াটি ইন্টারন্যাশনাল না নিশ্চিত না করে, আমরা যদি অত্যন্ত তড়িঘড়ি করে এই বিচারটি করার জন্য ইন্টারিম গভর্নমেন্টকে বাধ্য করি, আমরা যদি এই ধরনের কর্মসূচি দেই, তাহলে সেটিকে নিয়ে আবার পরবর্তীতে আবার প্রশ্ন উঠতে পারে। আমরা চাই এই ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে এই বিচার হত্যাকাণ্ডের হচ্ছে পূর্ণাঙ্গ সমাধান করে, এবং সেটি করতে গিয়ে আমরা বারবার যখনই কথা বলেছি, আমি যখন আইন মন্ত্রণালয়ের কথা বলেছি, যখনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলেছি, তখনই তাদের কাছ থেকে আমি ইতিবাচক ধারা পেয়েছি। অতীতের ফ্যাসিস্ট আচরণ আমরা এই সরকার থেকে এখনো পাই নাই। আপনারা কেউ বলতে পারবেন না এখনো পর্যন্ত ঢাকা শহরে আন্দোলন হচ্ছে, পুরো সরকার কিন্তু এখনো পর্যন্ত বলতে পারবে না এই আন্দোলনকে আগে থেকে কোনো বাধা দিয়েছে। অযৌক্তিক হোক সরকার কিন্তু গোপ্র ভাই একটু সাউন্ড দেন না, আপনার সামনে থেকে কেউ নাই। কিন্তু আমরা চাই না বিডিআর হত্যাকাণ্ডের বিচারে একটি আন্দোলন হয়েছে, আপনাদের যে ন্যায্য দাবিটি হয়েছে এই দাবিটি এখানে কোনোভাবেই আপনাদেরকে ভিন্ন খাতে পরিচালিত করা হোক। সেই জায়গা থেকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা কিন্তু এই আন্দোলনে শুরু থেকে আপনারা অস্বীকার করার কোন সুযোগ নেই। শুরু থেকে আমাদের নেতৃবৃন্দরা কিন্তু আপনাদের সামনে রয়েছে, আপনারা কিন্তু শুরু থেকেই তাদেরকে পাশে পাচ্ছেন। বিষয়টি কিন্তু এমন না যে আমরা আপনাদের যখন আন্দোলন আমার পাওয়াটা কইছে সবসময় আলোচনার জন্য মুক্ত করে রেখেছে। আপনাদের যে দাবিটি রয়েছে কমিশনের সংস্কার, কমিশনের ধারাটি নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে, আপনাদের বিচার প্রক্রিয়া যেন ত্বরান্বিত হয় সেটি নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে, এবং যারা সুবিচার নিশ্চিত করে যাদেরকে আবার চাকরি যদি বিধি অনুযায়ী চাকরিতে নিয়োগের কোন সুযোগ থাকে সরকারের কাছে সেটিকে যেন বিবেচনা করা হয়। নচেত চাকরিতে যদি না থাকে আবার ভিন্ন কোন ধরনের কর্মসংস্থানের সুযোগ রাষ্ট্রকে করে দিতে হবে, তাদেরকে পুনর্বাসনের সুযোগ রাষ্ট্রকে করে দিতে হবে, তাদেরকে সামাজিক সবাই আসন করে বসে আছে। আমাদের চিহ্নিত করেছে, আজকে জাতীয়ভাবে আমরা তাদেরকে বীর হিসেবে আমরা চিহ্নিত করি। সহযোদ্ধা সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি এই সরকার যেহেতু তার উন্মুক্ত রেখেছে, চর্চা উন্মুক্ত রেখেছে, সেই জায়গা থেকে আমরা পরজোর আপনাদের কাছে অনুরোধ থাকবে অন্তত প্রত্যেক 15 দিন পর আপনারা একটা প্রতিনিধি দল আমাদের যিনি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন, আপনারা তাদের সাথে বসুন, কথা বলুন। আমরা এই সপ্তাহের মধ্যে আমরা এই আইন মন্ত্রণালয়ের পরামর্শে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু এই বিষয়ে যুক্ত, আমরা তাদের পরামর্শে এই সপ্তাহের মধ্যে আমরা দায়িত্ব নিচ্ছি যে আমরা তাদের সাথে আমরা তাদের অনুমতি ক্রমে আপনাদের প্রতিনিধির সাথে একটা মিটিং আমরা নিজেরাও সেখানে অংশগ্রহণ করবো। একই সাথে এই মিটিং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা একটা মিটিং করলাম তারপরে চলে গেলাম, আমাদেরকে পেপার পত্রিকা দেখে আমাদের একটু খবর নিতে হবে সেইটা না, বরং আমাদের অন্তত 15 দিন পর আমাদের এই মিটিং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে, এবং কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদেরকে সরাসরি আমাদেরকে ফিডব্যাক দিতে হবে, এবং প্রত্যেক 15 দিন পর আইন মন্ত্রণালয় যেন আমাদেরকে ফিডব্যাক দেয় আপনাদের প্রতিনিধির সাথে, তারা যেন নিয়মিত মিটিং করে আমরা সেগুলো আমরা জানাবো। প্রিয় সহযোদ্ধা, আপনাদেরকে অনুরোধ করছি, আমরা এই সরকারকে কোনোভাবে আমরা চাই না আন্তর্জাতিক আপনাদের এই বিডিআর হত্যাকাণ্ডের যে বিচারটি রয়েছে সে বিচারের প্রতি কিন্তু সেই বিচার প্রক্রিয়ার প্রতি পুরো আন্তর্জাতিক মিডিয়ার সেখানে হচ্ছে আপনার দৃষ্টি রয়েছে, সুতীক্ষ্ণ দৃষ্টি রয়েছে, এবং আপনারা ভুলে গেলে চলবে না যে আধিপত্যবাদী যে আমাদের পাশের দেশটি রয়েছে, যারা এই বাংলাদেশকে তাদের একটি রাজ্য বানাতে চেয়েছে, তাদের কিন্তু সুতীক্ষ্ণ দৃষ্টি সেখানে রয়েছে। আপনাদেরকে নিশ্চিত করতে চাই, আপনারা যে এখানে বসছেন, আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, 64 জেলা থেকে আসছেন, আপনাদেরকে এভাবে আসার আর কোনো প্রয়োজন নয়।
আপনাদের প্রতিনিধির মাধ্যমে এই সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা অনুমতি ক্রমে তাদের সাথে আমরা মিটিংয়ে বসবো। একই সাথে সাথে এই মিটিং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। যাতে করে এখন আপনারা যদি আমাকে না মানেন, আপনারা আমাকে না মানতে পারেন, আপনারা আমাকে না মানতে পারেন, আপনারা আমাকে না মানতে পারেন, আপনারা মানবেন কি মানবেন না আমি সেখানে আপনাদেরকে চাপিয়ে দিতে পারি না। আপনাদের মানাটা আপনাদের উপরে নির্ভর করবে। আপনাদের দাবি ন্যায্যতা এ বিষয়টি আপনারা এটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, এটা একটি ন্যায্য দাবি। এখন আপনারা মানবেন কি মানবেন না সেটি আপনাদের বিষয়। আমি আপনাদেরকে সরকারও আপনাদেরকে জোরপূর্বক এখান থেকে কোনো অর্থ দেওয়ার কোনো তারা করে নাই, প্রতিষ্ঠা করে নাই। এখন সিদ্ধান্ত আপনারা নেবেন যে এই বিচার প্রক্রিয়াটিকে আপনারা এভাবে প্রশ্নবিদ্ধ জোর করে পরিবেশে ইনস্টার কোন বিচার প্রক্রিয়া কোনোভাবে সুস্থভাবে সম্পূর্ণ করা সম্ভব নয়। এখন এই সিদ্ধান্ত আপনারা নেবেন। আমরা এমন একটি বিচার প্রক্রিয়ার দিকে যাবো যে বিচার প্রক্রিয়া নিয়ে কিছুদিন পরে আবার প্রশ্ন হবে নাকি আমরা আইন মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়কে আমরা কিছু সময় আপনারা আমাকে নাই মানতে পারেন, আপনারা আমাকে নাই মানতে পারেন, আমাদের না মানার আমরা আপনাদের অবস্থাকে সম্মান জানাই, আমরা আপনাদের অবস্থাকে সম্মান জানাই। আপনাদের অবস্থানে আমাদের আপনারা যদি আমার কথা না মানেন আমি আপনাদেরকে একবারের জন্য বলবো না, আমি একবারের জন্য বলবো না, কিন্তু আমরা বলতে চাই এই 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে, 8ই আগস্ট সরকার গঠন হয়েছে, 9ই আগস্ট থেকে যে বিষয়টি নিয়ে আন্দোলন করছি সেটা হচ্ছে বিজেপির একটা আন্দোলন। আপনারা আমার কথা নাই মানতে পারেন, আমার কিচ্ছু ভাই আমার আপনাদের কাছে অনুরোধ করতে পারি, আমি যেহেতু সরকার না আপনাদেরকে আমি কোনো ধরনের আমি বাধ্য করতে পারি না। সেই জায়গা থেকে আপনি আপনাদেরকে অনুরোধ করছি বিষয়টি যদি এমন হতো যে এতদিন পর্যন্ত আপনারা পান নাই আমাদেরকে আপনাদের কাছে, তাহলে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারতেন। আমি আবার বলছি 5ই আগস্ট সরকার গঠিত, 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে, 8ই আগস্ট সরকার গঠিত হয়েছে, 9ই আগস্ট থেকে আমরা স্বাধীন হয়েছে, 9ই আগস্ট থেকে আমরা বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে আমরা সরব হয়েছি। দেশে বিদেশি প্ল্যাটফর্মে আপনারা দেখেছেন দেশে বিদেশি যারা রাজনৈতিক ব্যক্তি রয়েছে তারা এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলছে। আপনারা দেখেছেন রিটায়ার্ড আর্মি অফিসার রয়েছে, উল্লেখযোগ্য সংখ্যক অনেক আর্মি অফিসার রয়েছে, তারা তাদেরকে আমরা আমরা হচ্ছে একটি সুস্থ এবং সর্বজন গ্রহণযোগ্য একটি বিচারের দিকে যাচ্ছি। এখন এই সিদ্ধান্ত আপনারা নেবেন, আমরা কি এমন একটি বিচারের দিকে যেতে চাই যে বিচার কিছুদিন পরে প্রশ্নবিদ্ধ হবে, নাকি আমরা এমন একটি বিচার দিকে যেতে চাই আলোচনা সাপেক্ষে? আমরা কিন্তু আপনাদেরকে বলেছি আপনারা যে কমিশনটি করেছে এই কমিশনের ধারা নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে, আপনাদের আপত্তি রয়েছে, আমরা সেই আপত্তিটা এখন আমরা আমলে নিচ্ছি। সেই জায়গা থেকে আপনারা সেটিকে সংশোধনের জন্য আপনারা আলোচনার মধ্য দিয়ে আপনার আইন মন্ত্রণালয়ের সাথে বসুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বসুন। আপনারা দেখেন রাস্তা কখন দখল করতে হয়, যখন সরকার কথা শুনতে চায় না। আপনারা কি সরকারের মতো কোন ফেসিবাদী আচরণ দেখতে পেয়েছেন? আপনাদের কি রাস্তা বন্ধ করে দিয়েছে? আপনারা 16 বছর অপেক্ষা করেছেন, আপনারা 16 বছর করেছেন, আপনারা 16 বছর আপনারা এখানে যারা রয়েছেন আপনারা বলেন তো 16 বছরে আপনারা 16 ঘন্টার জন্য রাস্তা অস্থির করতেছেন। আপনারা 16 বছরে আপনারা এই দাবিটা ন্যায্যতা আপনারা প্রকাশ করতে পারেন না। সেই জায়গায় আপনারা সরকার আসার পরে আপনার বিচার শুরু হয়েছে, হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে, আপনাদেরকে জামিন দেওয়া হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক, প্রমাণ রয়েছে। আপনাদের সিদ্ধান্ত আপনারা যদি রাস্তা দখল করে থাকতে চান আপনারা আমাদের উপর আস্থা রাখেন নাই, আস্থা না রাখেন তাহলে আপনাদের পুনর্বাসনের দাবি এই আন্দোলনে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা আপনাদের পাশে থাকবো না। কারণ আমরা নিশ্চিত না যে আন্দোলনে
আমরা চাই এপিডিআর হত্যাকাণ্ডের বিচারের যে আন্দোলনটি রয়েছে, এই আন্দোলনকে মৌলিক আন্দোলন, জাতীয় স্বার্থের আন্দোলন, এই জাতীয় স্বার্থের জায়গায় থাকবে। আমরা চাই না অন্য 8-5টা ঘুরফুর আন্দোলনের মতো, অন্য 8-5টা ঘুরফুর আন্দোলন যেখানে 5 জন মানুষ 3টা ব্যানার নিয়ে দাঁড়ায় থেকে সরকারকে সবসময় বিব্রত করতে চায়। মূলসুখ আন্দোলনের সাথে এই আন্দোলন মিশে যাক, এই আন্দোলন হারিয়ে যাক। বরং এটা আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন, আমাদের আধিপত্যের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের প্রশ্ন, আমাদের এই আধিপত্য আমাদের যে রাজ্য বানাতে চেয়েছিল তাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের প্রশ্ন। আপনারা সিদ্ধান্ত নিলাম যে আমরা আপনাদের পাশে থাকবো। আমরা আপনাদেরকে আশ্বাস দিয়েছি, আমরা বলেছি যতদিন না পর্যন্ত এই ঘটনাটি নিষ্পত্তি হয় ততদিন পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকবো। যেমন করে আপনারা আমরা 9 আগস্ট থেকে আপনাদের পাশে। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।